ফসল এবার সফল। দীর্ঘ লড়াই শেষে 21 দিনের মাথায় ঘরের ছেলে ঘরে ফিরল। প্রায় 21 দিন আটক থাকা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে আজ সকাল 10:30টায় ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ের নৃশংস হত্যালীলার হামলা চালায় জঙ্গিরা। ঠিক তার পরদিন গত 23শে এপ্রিল ভুলবশত পাকিস্তানের মাটিতে পা দেয় পিকে সাউ। পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত থেকে পূর্ণমকে আটক করে পাক রেঞ্জার্সরা। এরপর থেকেই স্বামীর জন্য দুশ্চিন্তায় নিজের চেষ্টায় দৌড়াদৌড়ি করেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও দ্বারস্থ হন তিনি। এরপর গত সোমবার ভারত পাকিস্তানের ডিজিএম এর পর্যায়ে বৈঠক হয়। ভারতের পক্ষ থেকে বলা হয় ওই জওয়ান কোনো রকম নিয়ম ভঙ্গ করেননি, তাই তাকে ফেরত দেওয়া হোক। ভারতের সেই দাবি অবশেষে মেনে নিল পাকিস্তান। বুধবার সকাল 10:30 নাগাদ আটারি ওয়াগা সীমান্ত থেকে ভারতের হাতে তুলে দেওয়া হয় বিএসএফ জওয়ানকে। পিকে সাউয়ের মুক্তিতে স্বস্তি ফিরেছে পিকের রিশরার বাড়িতে। बहुत ही खुशी की बात है कि हम लोग के घर का लड़का, रिसड़ा का लड़का, हम लोग के परिवार का लड़का, हम लोगों के जो है बंगाल का लड़का, जो है देश का एक जवान, बीएसएफ जवान, जिसको पाकिस्तान में जो ने बंदी बना के रखा था, आज उसकी वतन वापसी हुई है। हम लोगों की माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय ने कई बार फोन करके उन्होंने जो है खोज खबर लिया, बोला कि प्रयास किया कि 1 सप्ताह के अंदर आ जाएगा। हम लोग जो है आज बहुत खुश हैं। बहुत अच्छा लगता है, खुशी के बात है, अच्छा लगता है। हाँ, ये बार हम जाने 9:30 बजे। खुशी के बात बा, खिलाएगा पिलाएगा, जे आएगा वो खुश धन्यवाद करेगा और का। ब्यूरो रिपोर्ट, नोबेल बांग्ला।